বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। কোন ভণ্ডামির নেতৃত্ব চলবে না। আগামীর নেতৃত্ব হলো ইসলামের নেতৃত্ব। সম্মানিত বন্ধুগণ, কোরআনকে আমরা ধারণ করব, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব, কোরআনকে নিয়ে জীবনকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সাজাবো জীবনকে কি দিয়ে বলেন তো? আসতে বলেন না, কি দিয়ে? কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো। প্রস্তুতি নিতে হবে। মরার আগে না মরার পরে? বলেন আগে। কিন্তু কোরআন তেলাওয়াত হয় আমার দেশে মরার আগে না মরার পরে? জিন্দা অবস্থায় লিউনজিরা মান কানা হাইয়া, যে কোরআন আল্লাহ পাক জিন্দা লোকের জন্য নাযিল করলেন, সেই কোরআন তেলাওয়াত হয় হলো মরার মরে গেছে। এক সাপ হেফজে মাদ্রাসা থেকে কিছু হুজুর ভাড়া করে আর কি করে তারপরে বলে সারা জীবন তো কোরআন পড়ি নাই, এমন কোরআন তেলাওয়াত করবা যেন তেলাওয়াত শুনি জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। বড় মানুষ কিছু শুনে? আস্তে বড় মানুষ কিছু শুনতে পায়? কোরআন তো জিন্দা লোকের জন্য নাযিল হয়েছে। কোরআনটাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে। কোরআনটাকে কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সকল হক আদায় করতে হবে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি থাকবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর হয়ে যাবে। এই কিতাব এমন একটা কিতাবের নাম, কিয়ামতের দিন কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের প্রস্তুতি দুনিয়াতে নিতে হবে। দুনিয়াকে সাজাবো আমরা কোরআন দিয়া, দুনিয়াকে সাজাবো আমরা ইসলাম দিয়ে, দিন দ্বারা দুনিয়াকে সাজাবো, নিজের জীবনকে সাজাবো। দুনিয়ার জীবনে আখিরাতের যে প্রস্তুতি, কোরআন কি শিক্ষা দেয় আমাকে একটু পয়েন্ট আকারে বলতে চাচ্ছি। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আসতে বলবেন না। দুনিয়া সাজানোর দরকার নেই নাকি? বিয়ে শাদী করবেন না, কিছু করে এই যুবকরা কি দুনিয়া সাজাবেন না আখিরাত সাজাবেন? তাহলে দুনিয়া সাজানোর দরকার নেই, বিয়ে শাদী করার দরকার নেই। দুনিয়ার দরকার আছে কি না? তারপর দুনিয়ার দরকার আছে আবার বলে দুটোই বলে, তাই কেমন বলবো? দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন। দুনিয়া সাজাবো, আখিরাত সাজাবো, কিন্তু টার্গেট হবে দুনিয়া না আখিরাত। আখিরাতকে টার্গেট করে দুনিয়া সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কোন দোয়া? সবাই পড়েন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। এখানে কি দুনিয়া বাদ পড়ছে? দুনিয়া কি পরে আসছে না আগে আসছে? আগে দুনিয়া। দুনিয়ার হাসানা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো, আল্লাহ তুমি আমার জন্য সুন্দর একটা বৈধ পন্থার ব্যবস্থা করে দাও, আল্লাহ পবিত্র জীবন অর্জন করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও। এই দোয়া কোরআনে আছে না নাই বলো? আছে না দোয়া? আছে তো। যারা বলেন সুন্দর করে বলেন, যুবকরা যারা বিয়ে করেন এই দোয়াটা তাদের মুখস্থ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন যারা বিয়ে করেন এই তারা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও, নেক সন্তান দান করো। আমার ভাইয়েরা, দুনিয়াকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়া সাজাবো আমরা আখিরাতকে টার্গেট করে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আমার আখিরাতের কি প্রিপারেশন নেব? মোটামুটি 15টা পয়েন্ট আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে হয়তো পরিপূর্ণ হতে পারবো না।
একটু বলার চেষ্টা করছি। দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি হওয়া দরকার? নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে, সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত হয়ে, দ্বিধা নিয়ে না, দ্বিধাহীন ভাবে ঈমান আনতে হবে, জান্নাত দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো মূলত সত্যবাদী যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, তবে কোনো সন্দেহ করে নাই, তার মধ্যে কোনো শক আসে নাই, সন্দেহ আসে নাই। এবং যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে জান দিয়ে এবং মাল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যার শরণ আছে এবং জিহাদের প্রতি যার তামান্না আছে, আল্লাহ বলছেন প্রকৃত সত্যবাদী হবে এই সমস্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলে? আল্লাহর কথা। নাম্বার 2 হলো আখিরাতের প্রস্তুতি দুনিয়ার জীবনে। 1 নম্বর হলো দ্বিধাহীন ঈমান আনতে হবে, নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করতে হবে, সত্যের পথে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা তোমরা আমাকে তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং সোজা সাপটা কথা বলো, সদা সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো হুকুম করে বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহকে ভয় করতে পারো এবং সোজা সাপটা হক কথা যদি বলতে পারো, আমার আল্লাহ ওয়াদা করছেন বান্দা তোমার জীবনে কাজ করতে গিয়ে, আমল করতে গিয়ে যদি কোনো ভুলভাল কিছু করে ফেলো, আল্লাহ তোমার সমস্ত ভুল আমলগুলোকে ইসলাহ করে সংশোধন করে দিবেন এবং তোমার জীবনের অর্জিত যত গুনাহ সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার থাকতে হবে। আখিরাতের প্রিপারেশনের জন্য এটা খুব জরুরি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। যদিও আয়াতটা আমরা প্রত্যেকটা জুমার খুতবায় আমরা শুনতে পাই, কিন্তু এই আয়াতের বক্তব্যের দিক থেকে, এই আয়াতের ব্যাখ্যার দিক থেকে এর চাইতে কম্প্রিহেনসিভ, এর চাইতে বিস্তৃত ব্যাখ্যামূলক আয়াতের দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক অর্ডার করছেন তোমরা 3টা কাজ করো। এক নম্বর হচ্ছে আদালত কায়েম করবে, ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমার নিকটতম যারা আছে তাদের হক আদায় করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে মাহফিলের প্রধান মেহমান মজলুম আলেম দ্বীন, দেশ বরেণ্য আলেমদের আলেম উস্তাজুল আসাতিদা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রীর
আলহামদুলিল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য আমি 3টি পয়েন্ট বলেছি। নাম্বার 1 হচ্ছে আমরা দ্বিধাহীন চিত্তে ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। বলেন কার উপরে? আল্লাহর। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার থাকতে হবে। নাম্বার 4 দ্বীনের সঠিক ইলম অর্জন থাকতে হবে, সবচেয়ে বড় জরুরি। দ্বীনের ইলম ছাড়া আপনি সামনে মোকাবেলা করতে পারবেন না। ইলমের দরকার শুধু আলেমদের না সবার? সবার। মানে ইলমের দরকার শুধু আলেমদের না সবার? সবার। কোরআন কি শুধু বিশেষ করে শ্রেণীর জন্য নাযিল হয়েছে না সবার জন্য নাযিল হয়েছে? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং আল্লাহর কাছে চাইতে হবে ওকুর রব্বি জিদনি ইলমা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। নেক আমলের পরিমাণটা বেশি থাকতে হবে। গুনাহ যে হবে না তা নয়, গুনাহ করার যোগ্যতা আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, গুনাহ হবে, কিন্তু নেকের পরিমাণটা কি থাকবে? বেশি থাকবে। এটা যেন ভারী হয়ে যায়। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ। সম্মানিত ভাইরা, নাম্বার 6 হলো দুনিয়ার জীবন আখিরাতের প্রস্তুতি কি থাকা উচিত। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হচ্ছে এমন একটি যোগ্যতা, রাগ এটা কোনো যোগ্যতা নয়। রাগ যোগ্যতা, এটা বান্দার জীবনের যোগ্যতা, এটা নয়। ধৈর্য ধারণ করতে গেলে যোগ্যতা আনতে হয়। ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হচ্ছে জীবনের সকল জায়গায় তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু। সূরাতুত তালাক আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেছেন, যার ভরসা হবে আল্লাহর উপরে ফাহুয়া হাসবুহু, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সম্মানিত ভাইরা, এই তাওয়াক্কুলের, এই ভরসার ক্ষেত্রে সেই বান্দাই 100% আল্লাহকে ভরসা করতে পারবে যে বান্দার মধ্যে ইলম থাকবে। সম্মানিত ভাইরা, পরিকল্পিতভাবে আমি শুরুতে কথা বলেছিলাম, এই জাতিকে পরিকল্পিতভাবে ইসলাম থেকে, তাহজিব তামাদ্দুন থেকে, দ্বীনের চর্চা থেকে দূরে সরে রাখা হয়েছে। আমরা এই জাতিকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি আমার জরিপ অনুযায়ী যতটুকু জেনেছি, 18 কোটি মুসলমানের এই বাংলাদেশে মিনিমাম কোরআনকে সহি করে পড়তে পারা যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা না করলে নামাজই সহি হয় না। 40 থেকে 35 লক্ষ লোকে মুসলমানের কোরআন তেলাওয়াত সহি বলা যেতে পারে, আর বাকি 17.5 কোটি মুসলমানের তেলাওয়াতই সহি হয়। কোরআন তো বুঝে, কোরআন বোঝা তো দূরেই থাকবে। তাহলে আমাদের কাজগুলো এখনো কি বাকি আছে কিনা? বলেন বাকি আছে কিনা? বহু কাজ আমাদের সামনে পড়ে আছে। এই কাজের আঞ্জাম আমাকে আপনাকে দিতে হবে। আমরা প্রস্তুতি নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে স্থির করতে হবে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সম্মানিত ভাইরা, নাম্বার 9 হলো নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইমানদারকে ডাক দিয়ে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 10 হলো তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা করাকে আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে হুকুম করেছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটাও কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজকে পরেজ থাকতে হবে। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুশরিকদের অন্তর্ভুক্ত হলে ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করতে হবে। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া লা তাত্তাবিউস সুবুল
পথ একমাত্র আল্লাহর পথ ছাড়া কোনো পথকে লালন করা যাবে না, গ্রহণ করা যাবে না। একমাত্র পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক সেই পথ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমার আপনার মধ্যে থাকতে হবে। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সর্বশেষ নাম্বার 15, সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয়ে লালন করতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াবী জীবনে ভাবতে হবে যে কোনো মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে আমাকে মুখোমুখি হতে হবে, জবাব দিতে হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। হৃদয়ে লালন করতে হবে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে এই সকল প্রস্তুতি নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক সবাইকে দান করুন। আমি মুহতারামকে বসে রেখে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, কিছু কথা বলে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সবার জীবনে এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। এবং আমার সামনে যিনি বসে আছেন আমি তার সামনে প্রশংসা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলবো উনি হচ্ছেন এই দেশে অগণন মানুষের হৃদয়ের স্পন্দন। আমি তাকে খুব ভালোবাসি। উনি হচ্ছেন চলন্ত মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলেন। কি মুহাদ্দিস বলেন? চলন্ত হাদিস। তো কিতাব এখানে পড়ে থাকে, লাইব্রেরিতে থাকে, কিন্তু আমি আমার চোখে ধরা পড়েনি প্রত্যেকটা কথায় হাদিসের রেফারেন্স, প্রত্যেকটা শব্দে শব্দ যার মুখ থেকে হাদিস বের হয়। জীবন্ত মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ। তার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি